তো টোটাল আমার 7 দিনের যে থাইল্যান্ড ট্যুর ছিল সেটা আজকে কমপ্লিট করলাম। আর এখন ইন্ডিয়া যাওয়ার পথে ডনমোক এয়ারপোর্টে বসে আছি, মানে থাইল্যান্ডের ডনমোক এয়ারপোর্ট। তো এই যে ট্রাভেল সম্পর্কে কিছু কথা আপনাদের অবশ্যই জানা দরকার, যে আপনি যদি স্লো ট্রাভেলার হন অর্থাৎ একা একা আসেন তাহলে কিন্তু আপনার খরচাটা একটু বেশি পড়বে। এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করব কোনো এজেন্সি নেওয়ার দরকার নেই, সিম্পল আপনি চলে আসতে পারবেন থাইল্যান্ড ট্যুর করে। আপনি 2জন অথবা 4জন ফ্রেন্ড মিলে চলে আসুন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। যেমন আমি কিন্তু পুরো একাই চলে এসেছি অ্যাট ফার্স্ট, মানে আমার লাইফে বিদেশে প্রথম, তবুও কিন্তু আমি একা রিস্ক নিয়ে চলে এলাম। আর 7 দিনের ট্যুর পুরোটাই কমপ্লিট করে ব্যাক চলে যাচ্ছে। এখন আমি ডনমোক এয়ারপোর্টে বসে আছি থাইল্যান্ডের, এবং ব্যাক চলে যাবো। তো কিছু কথা, প্রথমত আপনার কি কি প্রয়োজন। আপনার অ্যাট ফার্স্ট আপনি ইন্ডিয়া থেকে থাই বাট কনভার্ট করে আনবেন। যদি আপনি মনে করেন যে আমি থাইল্যান্ডে গিয়ে কনভার্ট করবো, তাহলে কিন্তু অনেকটাই আপনার লস হবে। আপনি অ্যাভারেজ একটা খরচ মোটামুটি, যদি আপনি খরচা কম করেন, মানে কোনো শো যে যদি না যান, জাস্ট থাইল্যান্ড অ্যান্ড পাটায়া এই 2 জায়গায় ট্যুর করেন, তাহলে অ্যাভারেজ আপনার 45 থেকে 50,000 টাকা খরচা হবে। তো থাইল্যান্ড আপনি আসবেন, জাস্ট টিকিট কাটবেন, টিকিট কেটে পাসপোর্ট রেডি করবেন এবং রেডি করে চলে আসবেন। এখানে আপনার এজেন্সি ধরার কোনো প্রয়োজন নেই। আপনার এখানে মেন কয়েকটা জিনিস, এখানে থাইল্যান্ডে বাস কিন্তু খুব কম পাওয়া যায়। বাস পেতে গেলে অনেকটা সময়ের অপেক্ষার জন্য আপনাকে পার্সোনালি কার হায়ার করতে হবে, পার্সোনালি কার বুক করতে হবে। এর জন্য গ্রাব অ্যাপ্লিকেশন বেস্ট। আর এখানে আপনি যদি খান, অর্থাৎ খাবার যেটা খাওয়ার, সেটা কিন্তু অনেকটাই ব্যয়বহুল। অর্থাৎ আপনি যদি কোনো রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান হোটেল আপনি চুজ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ব্যয়বহুল। এজন্য আমি আপনাকে বলবো, প্রত্যেকটা খাবার আপনি যা খাবেন 7-11 থেকে চুজ করবেন। 7-11 আপনি প্রত্যেক 500 মিটার অথবা 1 কিলোমিটারের মধ্যে একটা করে পেয়ে যাবেন 7-11। ওখানে খাবারটা অনেকটাই সস্তা, আর ওখানে সব প্যাকিং খাবার আপনি পাবেন, যেটা ওদের বললে ওরা গরম করে দিয়ে দেবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো 7-11 থেকে যদি আপনি খান তাহলে আপনার সস্তা হবে। আর এখানে আপনি অটোমেটিক একটা ব্যাকআপ হিসাবে কার্ড রেখে দেবেন, যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট উইথড্রল হয়। অর্থাৎ আপনার কাছে গ্লোবাল কার্ড যেগুলো হয় সেগুলো আপনি একটা রেখে দেবেন, ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, যাতে আপনার ব্যাকআপ থাকে। এখানে আপনি হোটেল অ্যাভারেজ আমাদের ইন্ডিয়ান টাকায় 1000 থেকে 1500 টাকার মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন, 2 স্টার 3 স্টার, যেখানে আপনার ব্রেকফাস্ট সহ। তো এখানে আসার কোনো রকম কোনো প্রবলেম নেই, কাউকে হেল্প করতে হবে না। জাস্ট আপনি এয়ারপোর্টে নামুন, গ্রাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। গ্রাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনি ক্যাব বুকিং করুন, ক্যাব বুকিং করে আপনি হোটেলে চলে যান। তো আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত, এয়ারপোর্টে আসার জন্য আপনাকে জাস্ট লাগছে পাসপোর্ট এবং রিটার্ন টিকিট। আপনি যে এখানে আছেন, আপনি যে ফিরে যাবেন, তার একটা রিটার্ন টিকিট আপনাকে অবশ্যই দেখাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে চাই না, আমি দুবার মানে আমি যখন এসেছি আমার ক্ষেত্রে চাইনি, কিন্তু অন্যজনের ক্ষেত্রে চেয়েছে। আপনি যদি অবশ্যই রিটার্ন টিকিটটা রাখবেন। আর হোটেল বুকিংয়ের যে রিসিভ হয়, হোটেল বুকিং করবেন আপনি ইন্ডিয়া থেকে, এখানে হোটেল বুকিং করতে পারবেন। আপনি চাই 11টা থেকে বুকিং করুন, অথবা যাত্রা থেকে বুকিং করুন, অথবা মেক মাই ট্রিপ, যেখান থেকে খুশি বুকিং করতে পারবেন হোটেল বুকিং। এখানকার হোটেল বুকিং দিয়ে দেবেন। কখনো কখনো চাইতে পারে হোটেল বুকিং রিসিপ্ট, যে আপনি গিয়ে কোথায় থাকবেন। তো এইগুলো কেটে নেওয়ার পর ডাইরেক্ট কলকাতা এয়ারপোর্ট থেকে চলে আসুন এখানে ডনমুখ অথবা সুবর্ণভূমি, দুটো এয়ারপোর্ট। আমি মেনলি এখন আছি ডনমুখ। ডনমুখে কাটলে কি হয়, এখানে আপনার প্রাইসটা অনেকটা কম পড়ে, অর্থাৎ ফ্লাইটের যে প্রাইস সেটা অনেকটা কম পড়ে। তো ডনমুখে চলে আসবেন, এখান থেকে আপনি জাস্ট একটা ক্যাব বুকিং করুন। জাস্ট সেখান থেকে বার হয়ে আপনি ক্যাব সার্চ করুন, আপনাকে ডাইরেক্ট থাইল্যান্ড অথবা পাটায়া যেখানে যেতে চান, যেখানে আপনি ট্যুর করবেন। তো আমি আপনাকে বেস্ট রিকমেন্ড করবো, আপনি ফার্স্ট টাইম পাটায়াতে হোটেল বুকিং করুন। এখানে মিনিমাম আপনার 5 নাইট 6 ডে করলে এনাফ। 3 নাইট আপনি থাকবেন হচ্ছে পাটায়াতে, আর 2 নাইট ব্যাংককে। পাটায়া ব্যাংকক কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে ফুকেট বা কারাবি যেতে চান, তাহলে কিন্তু তার জন্য অনেকটা ব্যয় সাপেক্ষে। তো যারা ফার্স্ট টাইম আসছেন জাস্ট থাইল্যান্ড আসার জন্য, তো দুটো জায়গায় নিয়ে নিতে পারেন, ব্যাংকক আর পাটায়া। মেনলি ব্যাংককে তেমন কিছু নেই। ব্যাংককে যেটা আছে সাফারি ওয়ার্ল্ড, সাফারি ওয়ার্ল্ডটা কেউ মিস করবে না, ওটা বেস্ট একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আর পাটায়াতে গেলে মানে অ্যাকচুয়ালি যারা মস্তি করতে যান, মদ মস্তি করতে যান, তাদের জন্য পাটায়া বেস্ট জায়গা। তো এই মানে ডনমুখ এয়ারপোর্টে এখন বসে আছি। জাস্ট এই কথাই ছিল যে আপনি কিভাবে আসবেন না আসবেন। সিম্পল, আপনি আপনার কাছে পাসপোর্ট আছে, আপনি ফ্লাইটের টিকিট কাটুন,
চলে আসুন। একাও আসতে পারেন, তো আমি আপনাকে বলবো মেনলি দু থেকে তিনজন আসলে আপনার খরচাটা কম হবে। যেমন এখান থেকে আপনি যখন ক্যাব বুকিং করবেন, আপনি একজনও যে খরচা, 4জন পর্যন্ত সে একই খরচা। অর্থাৎ এখান থেকে আপনার যদি ক্যাব বুকিং করে আপনি পাটায়াতে যান, মিনিমাম 500 বাট লাগবে। তো 500 বাট আপনি যদি এটা 4জন ফ্রেন্ড আসেন, তাহলে 500 বাট ক্রস হয়ে গেলে আপনার 125 বাট করে পার হেড পড়ছে। তো এই জন্য যদি 4জন আসেন তাহলে বেস্ট হবে। আপনি একটা হোটেল নিলে একই বুকিং দিতে হবে। আপনি যদি 2জন একই রুমে থাকেন তাহলে আপনার সেই ভাড়াটা কিন্তু 2জন মিলে দিতে হচ্ছে। এই জন্য আমি আপনাকে বলবো 4জন চলে আসুন, কোনো রকম কোনো অসুবিধা নেই, আপনি আসতে পারেন। এবং এই দেশটা প্রত্যেকটা মানুষ ফ্রেন্ডলি, আপনার কোনো রকম কোনো সমস্যা নেই। এবং আমাদের ইন্ডিয়ায় রাত্রে ঘুরলে মানে ভয়ের প্রবলেম থাকবে, কিন্তু এখানে তেমন কোনো ভয়ের প্রবলেম নেই। তো এই কথাটা বলার ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত।